হচ্ছিল না। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পাং। আজকে 25 তারিখ, 25শে সেপ্টেম্বর, আর এখন বাজে সকাল 9:15। কাল রাতে দেখিয়েছিলাম আমরা ওরমভাবেই স্টে করেছিলাম আর কি। তো আজ সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। আমাদের আপাতত প্ল্যানিং জিসপা, কিন্তু যদি রাস্তা ফাঁকা থাকে ট্রাই করব মানালি পৌঁছে যাওয়ার। মানালি এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে? মোটামুটি তো 200+ কিলোমিটার হবে, 280 কিলোমিটার মতো মানালি পাং থেকে। তো চেষ্টা করব মানালি পৌঁছে যাওয়া, যদি না হয় তাহলে জিসপাতে স্টে করব। প্রচণ্ড ঠান্ডা পাঙে, আর অল্টিটিউডটা হাই, 15,280 ফিট। বাট তবে অক্সিজেন লেভেলের কোনো প্রবলেম হয়নি, কিন্তু ঠান্ডা প্রচণ্ড, তাই বেরিয়ে যাব সকাল সকাল। আর শুনেছি যে ওইদিকে খুব ট্রাকের জ্যাম হয়, তো সেটা অ্যাভয়েড করার জন্য আরও সকাল সকাল বেরোবো। তো চলো বেরিয়ে পড়ি। আর যেতে যেতে তোমাদের রাস্তার কন্ডিশন সব কিছু শেয়ার করছি, আর কীরকম টাইম লাগে সেটাও বলছি। চলো বেরোই। বেরিয়ে পড়েছি আমরা। আজকের ওয়েদার এখনও অবধি খুব ভালো। পাঙের রাস্তা যতটুকু কাল রাতে শুনলাম খুবই বাজে, গাটার লুপসের কন্ডিশনও খুব একটা ভালো নয় যেটুকু শুনেছি। তবে এইটুকু পোর্শন ভালো, রাস্তায় কিন্তু ফুল ফ্লেজে কাজ চলছে। আর যেটুকু মনে হলো এই পাহাড়গুলো না প্রচণ্ড ভঙ্গুর টাইপের, তো ওই জন্য মনে হয় কন্টিনিউয়াসলি এখানে রাস্তার কাজ চলতেই থাকে। তো দেখি রাস্তার কন্ডিশন কীরকম থাকে, সেই ওয়াইজই তোমাদের আপডেট দিতে থাকবো। যেটা আগে তোমাদেরকে বললাম, আজকের প্ল্যান আমাদের এখনও অবধি কোনো ঠিক নেই। যেরকম রাস্তা পাবো, যেরকম টাইমিং হবে সেরকমই আমরা নামবো। আজকে অনেকটাই অল্টিটিউডে আমরা নামবো। দেখো বলতে বলতে এখানটা প্রচণ্ড রাস্তা খারাপ, কিছুক্ষণ বোঝাই যাচ্ছিল না যে কোন দিকে রাস্তা। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা গাড়ি গেল, লোকাল গাড়ি, তারপর তাকে ফলো করছি এখন আমরা। গাড়িটা তো আগে চলেই গেছে, বাট গাড়িটা দেখে আমরা বুঝতে পারলাম যে রাস্তাটা এই দিকে। তো তোমরা যদি এরকম কনফিউজড হও তাহলে লোকালদেরকে জিজ্ঞাসা করো, আর কোনো গাড়ির জন্য ওয়েট করো যদি রাস্তা বোঝা না যায়, কারণ দেখতেই পাচ্ছ এরিয়াটা প্রচণ্ড আনস্টেবল। আর এই সমস্ত রাস্তা তো রাতে একেবারেই অ্যাভয়েড করা উচিত। আমরা যে হোমস্টেটাই ছিলাম ওখানেও আমাদের মানা করেছিল। আর কালকে যখন আমরা হোমস্টে অনেক জায়গায় পাচ্ছিলাম না থুকজেতে, সেখানেও অনেক লোক মানা করেছিল যে পাং অবধি যেন আমরা যাই, পাং থেকে যেন না এগোই সন্ধে হয়ে গেলে। তো সেটাই করেছিলাম আমরা। প্রচণ্ড ধুলো, এখানে কিছু দেখা যাচ্ছে না, রাস্তার কন্ডিশনও সত্যিই খুব খারাপ। দেখতেই তো পাওয়া যাবে না কিছু, এত ধুলো। দেখতেই পাওয়া যাচ্ছে না এত ধুলো। কিছুটা এগিয়ে এসেছি আমরা এখন। আর এই জায়গাটা দেখো, সমস্ত ভিডিওতে দেখতে পাবে এই জায়গাটা একটুখানি সরু, বাট আমি বলবো রাস্তাগুলো অতটাও সরু না যতটা ক্যামেরাতে দেখা যায়। বাঁদিকের পাহাড়গুলো দেখো এমনভাবে কেটেছে, পুরো স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে। তো রাস্তা নিয়ে যেটা বলছিলাম, দেখো নতুন রাস্তাগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলোর মতো অতটা ওয়াইড নয় এই জায়গাটা, যেহেতু রাস্তার অবস্থাটা খুবই খারাপ, একটু তো কঠিন আছেই। বাট রাস্তাটা অতটাও সরু নয় যতটা ক্যামেরাতে লাগে। তো তোমরা যারা আসবে ভালো করে প্ল্যানিং করে, ভালো করে রাস্তার কন্ডিশন দেখে তারপরে এসো। আর যেহেতু আমরা লে থেকে অলরেডি নামছি, অলরেডি অনেকটাই অফরোড আমরা করেছি লে থেকে প্যাংগংয়ের রাস্তায়, প্যাংগং থেকে হান্ডের রাস্তায়। তো অনেকটা এক্সপিরিয়েন্স অলরেডি অরিজিৎ গেইন করে ফেলেছে, তো সেই কনফিডেন্স লেভেলটা রয়েছে। বাট যারা মানালি থেকে আসবে, যেহেতু আমরা সার্কিট রুট শ্রীনগর থেকে স্টার্ট করেছিলাম আর মানালিতে গিয়ে এন্ড করছি, বাট যারা মানালি হয়ে লে ঢুকবে তারা প্রথমে এই রাস্তাটা পাবে। তো সেই জন্য বলছি ভালো করে প্ল্যানিং করে, ভালো করে রাস্তার কন্ডিশন জেনে, মাথা ঠান্ডা করে ড্রাইভ করবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে লাদাখ, কোনো ব্যাপার না। আর
আজকে আমরা প্রায় অনেকটাই নিচের দিকে নেমে যাব, মানালির দিকে চলে যাব। একটু তো মন খারাপ আমাদের সবারই, এত বড় একটা ট্রিপ এত মাস ধরে আমরা ভেবেছি, আজকে সেটা প্রায় শেষের দিকে। এখন রাস্তার কন্ডিশন অনেকটাই ভালো হয়ে গেছে। আজ একটু মন খারাপ, যেটা আগেও বললাম। এই পাহাড়গুলোর ভিউ আর দেখতে পাবো না আজকে, কারণ আজকে আমরা হিমাচল প্রদেশের মধ্যে ঢুকে যাব। তো সেই সবুজ পাহাড়গুলো আবার আমরা দেখতে পাবো। যদিও মন চাইছে সবুজ দেখতে যেতে, এতদিন ধরে গাছ ছাড়া পাহাড় দেখে আসছি, কোথাও কোনো সবুজ নেই। বাট তাও এই পাহাড়ের ভিউগুলো আর দেখা যাবে না, এগুলো মিস করব। তো একটু তো মনটা খারাপ আছে, বাট কিছু করার নেই, এগিয়ে যেতে হবে। আর আজকে আমাদের হোল লাদাখ ট্রিপের লাস্ট 3টে পাস আমরা ক্রস করব। ফার্স্টেই আমাদের পড়বে লাচুংলা পাস, তারপরে নাথিলা, আর তারপর বারালাচলা। তো পাশের রাস্তা অবভিয়াসলি একটু খারাপ হবে। আপাতত রাস্তা আগের থেকে বেটার, কিছু জায়গায় খারাপ পাচ্ছি আর কিছু জায়গায় ভালো, মিলিয়ে মিশিয়ে রয়েছে। গাটা লুপস এখনও আমরা স্টার্ট করিনি, গাটা লুপসে আমরা অনেকটা অল্টিটিউড নেমে যাব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ছবি তুলবি? আমরা বেরোচ্ছি এখন লাচুংলা পাস, তার অল্টিটিউড হচ্ছে 16,616। আমরা একেবারে বেরিয়েই যাচ্ছি। আমরা বারালাচলাতে দাঁড়াবো, তাই তো। একটু আগে আমরা লাচুংলা পাস পেরোলাম, আর এখান থেকে সার্চু ডিস্টেন্স দেখাচ্ছে 58 কিলোমিটার। দেখি কীরকম টাইম লাগে। কত কিলোমিটার এলাম? প্রায় 1 ঘন্টায় 25 কিলোমিটার এলাম। এরম রাস্তা হলে তাও একটু যাওয়া যায়, আগের গুলো তো মানে স্টোন চিপগুলোকে ফেলে রেখেছে। এই জায়গারই এইগুলো হয়েছে নতুন। জায়গাটা একদমই ন্যারো। কাজ করছে। একটু আগেই দেখতে পেলে একটা পাথর গড়িয়ে গড়িয়ে আসছিল, পুরো গাড়ির সামনে এসেই পড়লো অলমোস্ট। তো যেহেতু এই জায়গায় এতটাই কাজ চলছে যে লেবাররাও পাথর কাটছে, প্লাস যেহেতু পাথর কাটা চলছে, একটুখানি কনস্টেবল জায়গাটা যেটা বললাম, তো একটুখানি খেয়াল রেখে এই জায়গায় ড্রাইভ করো, যে কোনো মুহূর্তে যে কোনো পাথর গড়িয়ে আসতে পারে রাস্তাতে। সার্চু অব্দি পুরো এরম নাকি? কোনোদিনই দেখি না এই রাস্তাটা ভালো, ঠিক কখন করে? সারাক্ষণই কাজ চলে।
এখানটায় এমন অবস্থা, বোঝা যাচ্ছে না কোন দিকে রাস্তা। পিছন পিছন যাবো, দাঁড়িয়ে আছে। আমরা এখান থেকে টপে দেখতে পাচ্ছি নাকিলা পাস, তবে এখন অনেকটা দূরে আছে। রাস্তা তো মানে ভয়ঙ্কর। রাস্তায় এত বড় বড় খাল। বাজে 10:27। আর সার্চু এখান থেকে দেখাচ্ছে 47 কিলোমিটার। নাকিলা টপ পৌঁছে গেছি আমরা। এখানে দাঁড়ালাম না, বেরিয়ে গেলাম। লাচুংলা নাকিল্লা কোনো পাশে আমরা খুব একটা দাঁড়াইনি, কারণ তার সামনের রাস্তাটা অনেকটা ন্যারো ছিল। তো গাড়ি সাইডে রাখলে অনেকটা রাস্তা অকুপাইড হয়ে যেত, যেহেতু সামনের দিক দিয়ে ট্রাকের কাউন্টও বাড়ছে যত বেলা হচ্ছে। তো আমরা একেবারে বারালাচিলা পাশে গিয়েই দাঁড়াবো যদি সেরকম অবস্থা থাকে। এখন আমরা প্রায় গাটা লুপস, দেখো বাদিকে বোর্ড আছে, অলরেডি এন্ট্রি করছি এখন। আর এখান থেকে সার্চুর ডিস্টেন্স হচ্ছে প্রায় 40 কিলোমিটার মতন। এই গাটা লুপস কিন্তু 21টা হেয়ারপিন বেন্ড, মানে 21টা হেয়ারপিন বেন্ড লুপে ঘুরতে ঘুরতে আমরা নামবো। বেশ অনেকটাই অল্টিটিউড চেঞ্জ হবে আমাদের। তো এটা একটা রিজন। অনেকে বলে লাদাখ আসা সার্কিট রুট কমপ্লিট করা যেহেতু দুটো রুট, অনেকে শ্রীনগর হয়ে লে হয়ে মানালি দিয়ে ফেরে, যেটা আমরা করেছি। আর অনেকে মানালি দিয়ে ওঠে, দেন মানালি সার্চু গাটা লুপস হয়ে লেতে যায় আর শ্রীনগর দিয়ে ফেরে। তো আমাদের শ্রীনগর দিয়ে স্টার্ট করার রিজনই হচ্ছে এই গাটা লুপস, কারণ আমরা যদি মানালি হয়ে আসতাম আর এই গাটা লুপসটা ফার্স্টেই আমাদের পড়তো। তো ফার্স্ট অফ অল এটা একটা, যেহেতু রাস্তাটা খারাপ, একটু এক্সপিরিয়েন্স যেহেতু হয়ে গেছে তাই প্রবলেম হয়নি, বাট প্রথমে এই গাটা লুপসের রাস্তাটা পেলে হয়তো একটু নার্ভাস হতাম। আর নাম্বার 2 হচ্ছে গাটা লুপসে কিন্তু অনেকটা অল্টিটিউড চেঞ্জ হয়, তো অনেকের এই প্রবলেম হয়ে যায় এই অল্টিটিউডটা চেঞ্জ যেটা ফেস করতে হয়। তো সেই রিস্কটা নিইনি, কারণ আমরা এর আগে এত বড় ট্রিপ কোনোদিন করিনি, তো তাই আমরা শ্রীনগরটাই চুজ করেছিলাম। তো তোমরা যাদের শরীরের কন্ডিশন যেরকম সেই ওয়াইজ চুজ করতে পারো কোন দিক দিয়ে জার্নি স্টার্ট করবে। দুটো দিকই ভালো হবে, শুধু গাটা লুপসে যেহেতু অল্টিটিউডটা একটু বেশি চেঞ্জ হয় তো তার জন্য আমরা শ্রীনগরটা চুজ করেছিলাম। আমরা অনেকটাই নেমে গেছি, আর হয়তো 4-5টাই লুপ বাকি আছে। দূরে দেখো বাঁদিকে একটু আগে দেখা যাচ্ছিল গাটা লুপসের সব বেন্ডগুলো। আর অনেকটা নিচের দিকে এখন আমরা চলে এসেছি, যেহেতু দূরের ডান দিকে একটুখানি নদী দেখা যাচ্ছে ছোট একটা। আমি জানি না নদীটার নাম কি, তোমরা যদি জানো তাহলে আমাকে বলো। আর হয়তো 2-3টে বেন্ডই বাকি আছে আমাদের নামার। এখন বাজে প্রায় 11:20, আর আমরা পাং থেকে জার্নি স্টার্ট করেছিলাম 9:45 নাগাদ। তো প্রায় 2.5 ঘন্টা আমাদের লাগলো পাং থেকে গাটা লুপস কমপ্লিট করতে।
এরপরে আমি শুনেছি এখানে জিংজিং বার পরে দুটো একই রকম দেখতে পাহাড়। তো দেখি কতক্ষণ লাগে আমাদের জিংজিং বার পৌঁছতে। এখনও অবধি কিন্তু আমরা কোনো ট্রাকের জ্যাম পাইনি। আমি ভিডিওতে দেখেছি আর শুনেওছি গাটালুপসে কিন্তু 2 থেকে 3 ঘন্টা অনেক সময় জ্যাম হয়ে যায় শুধুমাত্র ট্রাকের জন্য। তো সকাল সকাল এই জন্যই বেরোনোর টার্গেট ছিল যাতে জ্যামটা না পায়। তো ফাইনালি আজকে আমাদের লাক ভালো ছিল, তো কোনো জ্যাম আমরা পাইনি। আই হোপ যে আমরা মানালি অবধি পৌঁছে যেতে পারবো। একটু আগে ক্রস করলাম হুইস্কি নালা যেটাকে বলে। টোটাল 3টে ব্রিজ আমরা ক্রস করলাম। আপাতত রাস্তা ঠিক আছে, একটু আগে ব্রিজের ওখানে রাস্তা একটু খারাপ ছিল, খুব একটা ওয়াটার ক্রসিং কিছু পাইনি। কেলং 107, মান্নালি 222, কি করে বেড়ে গেল? মান্নালি 222 ঠিকই তো আছে, 177 ছিল। হ্যাঁ না না বেড়ে বেরোয়। সার্চও পেরিয়ে গেছি। ঘাটালুপসে একদমই ট্রাফিক পাইনি সকাল সকাল বেরিয়ে যাওয়ার জন্য। এখন বাজে 12টা 15, আর এখান থেকে বারালাসিলা পাস দেখাচ্ছে হচ্ছে 33 কিলোমিটার, আর কেলং দেখাচ্ছে 107 কিলোমিটার। লাস্টে ওই ওয়াটার ক্রসিংটা ছিল, ওটা খুব বাজে ছিল, কারণ একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা হয়ে গেলে রাস্তাটা ঠিক হবে, বাট তার আগে রাস্তার কন্ডিশন খুব বাজে। আর এখন রাস্তার কন্ডিশন ভালো, দেখা যাক বারালাসিলা পাসের আগে অবধি কীরকম কন্ডিশন থাকে। তবে 1-2জনকে জিজ্ঞেস করলাম, বললো তো ভালোই আছে, বাট পাসের কাছাকাছি রাস্তা খুব একটা ভালো থাকে না নর্মালি, তো দেখা যাক কীরকম থাকে। আর সার্চুতে অক্সিজেন লেভেল ভালোই কম আছে, তো গাড়ির মধ্যে থেকেও বুঝতে পারছি। আবার আমরা ক্লাইম্ব করছি কারণ বারালাসিলা পাস আছে।
আচ্ছা গারফা হিল রিসর্ট এইটা। আমরা দাঁড়িয়ে আছি এখন সারচুর ক্যাম্পগুলোর পাশে। এই রাস্তাটা খুব সুন্দর, এখানে গাড়ির একটা শর্ট নেব বলে দাঁড়িয়ে আছি। আর রাস্তার যা কন্ডিশন, কিছু বল। গাড়ি যে একটা ডেন্ট করেছে দেখছি পাথরের নিচেতে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, এত পাথর হওয়ারই ছিল। লাদাখ থেকে সেটা সবারই কিছু না কিছু এরকম কাজ বেরো একটু, ঠিক আছে, কোনো অসুবিধা হবেই। চল তাহলে গাড়ি শটটা নিয়ে নি, বেরিয়ে যাবো। এখানে অক্সিজেন লেভেল কম আছে। ঠিক আছে চলো বেরোই। one vehicle at a time, 5 kilometer something. সোজা সোজা তো নেই রাস্তা, নিচে ইয়ে আসছে, লরি আসছে, এখানে দাঁড়া, নিচে দাঁড়া থাক, এখানে দাঁড়া। ও নিচে আছে জায়গা। বারালাচ্চা এখান থেকে আর 14 কিলোমিটার। সামনে একটা স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে, মেবি ওটাই। এখন বাজে হচ্ছে 12টা 40। কেলং এখান থেকে 87 কিলোমিটার দেখাচ্ছে। মাঝখানে একটুখানি প্যাচ খারাপ ছিল, আর এখন রাস্তা কন্ডিশন ভালোই। এখানে একটুখানি অক্সিজেনের লেভেলটা কম হতে পারে। আমরা পাশে প্রায় কাছাকাছি চলেই এসেছি, রাস্তার কন্ডিশন দেখে বুঝতে পারছি সেটা। তো দেখা যাক রাস্তার সামনে কীরকম হয়। আশা করি বারালাচলার পর রাস্তা ভালো হয়ে যাবে, আর বেশি কিলোমিটার বাকি নেই।
সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ট্রিপের লাস্ট পাস হচ্ছে বারালাচি পাস। কেমন লাগছে? রাস্তা তো যতটা শুনেছিলাম তার চেয়ে হয়তো একটু ভালো, খুব যে ভালো তাও না, যা ওস্ট শুনেছিলাম তার চেয়ে একটু ভালো রাস্তা। কেমন লাগছে ট্রিপের লাস্ট পাসে এসে? যে নাম এবার এবার আমরা হিমাচল প্রদেশ ঢুকবো এবার। হিমাচলে ঢুকবো। লাদাখ। তাহলে লাদাখ কমপ্লিট হলো? হ্যাঁ, কিছু পয়েন্ট বাকি আছে। লাদাখ তো কারোরই একবারে মনে হয় না কমপ্লিট হয়। হ্যাঁ। চলো তোমাদের গাড়িটাকে দেখায়। এটা হচ্ছে বারালাচ্ছা পাসে পুরো ভিউ। এখন বাজে দুপুর 1:05। আমরা আমাদের ট্রিপের লাস্ট পাস বারালাচ্ছা পাস ক্রস করলাম। এবার মনে হয় নামবো না। অন্য টাইমে দেখি এই রাস্তাটায় বরফ থাকে, বাট সেপ্টেম্বরে বরফ নেই, একদম পিকগুলোতে বরফ আছে। এখন নেমে যাওয়ার পালা। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দারচা, যেটা হয়তো হিমাচল আর লেহ লাদাখের বর্ডার। ওখান থেকে আমরা হিমাচলে ঢুকে যাব। এখনো শিওর না আমরা জিসপাতে দাঁড়াবো কি রঙে থাকবো কি মানালিতে, সবটাই ডিপেন্ড করছে কিরকম রাস্তা আর কিরকম টাইমে আমরা পৌঁছাই। আমরা এখন সুরাজতাল বের করছি। জলটা পুরো স্বচ্ছ নীল। এখন বাজে হচ্ছে 1:23 আর এখান থেকে জিংজিংবারের ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 10 কিলোমিটার। রাস্তা তো আবার ভালো হয়ে গেছে বারালাচ্ছা পাসের পর। গরমও আছে, ঠান্ডা নেই। এখন বাজে দুপুর 1:30 আর আমরা পৌঁছে গেছি জিংজিংবার। দেখো সামনে বোর্ড আছে। এর আগে যে দুটো পাহাড় তোমরা দেখতে পেলে ওটাই জিংজিংবার ছিল, বাট আমি বুঝতে পারছিলাম না, শিওর হতে পারছিলাম না। তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে, আর এখান থেকে মেন ভিউটা দেখা যায়। সামনে দেখো জিংজিংবার, দুটো সিমিলার কাইন্ড অফ পাহাড় ওটাকেই বলে। আর এখানে একটা বোর্ডও দেখতে পেয়েছি, মানালি 124 এখান থেকে, কেলং 52 আর আটালটালেন হচ্ছে 91 কিলোমিটার। তো হয়তো মাঝখানে আমরা কোথাও লাঞ্চের জন্য দাঁড়াবো, বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না, চেষ্টা করব মানালি চলে যাওয়ার। এই প্যাচটা একটুখানি খারাপ, এখানেও কাজ চলছে। এখানে আগে একটা ওয়াটার ক্রসিং ছিল যা মনে হচ্ছে, সেটাকে এখন বাইপাস করে দিয়েছে। আমরা মনে হচ্ছে হিমাচল প্রদেশে ঢুকেই গেছি। জিংজিংবার মেবি হিমাচল প্রদেশেই পড়ে, আমি ঠিক জানি না। পাহাড়ের কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, অলরেডি সবুজ দেখতে পাচ্ছি আমরা, খুব ভালো লাগছে। আর আজকের ওয়েদারও কিন্তু এখানকার খুব সুন্দর, অসাধারণ লাগছে। বাইরেটা আকাশ পুরো ক্লিয়ার। এতদিন পর একটু অন্যরকম পাহাড় দেখতে পেয়ে একটু ভালোই লাগছে। আর এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দারচা। দারচা এখান থেকে 21 কিলোমিটার মতন। আগেরটার তুলনায় কিছুই ছিল না। দারচা 2 থেকে 3 কিলোমিটার মতন বাকি। আমাদের আসতে মোটামুটি আধ ঘন্টার মতনই লেগেছে, যেরকমটা ম্যাপে দেখাচ্ছিল। সোজা চলে গেলে পাদুম চলে যায়। কোনো ইন্ডিকেশন থাকবে নিশ্চয়ই। হ্যাঁ, আমরা চলে এসেছি দারচা মোড়। এখন বাজে 2:06। হ্যাঁ, ইন্ডিকেশন আছে। আর এই গোল, এইটা আমি এতদিন ধরে ভিডিওতে দেখছি। ওই যে ওদিকে লেখা। হ্যাঁ, ওটা পাদুম। পাদুম 143 কিলোমিটার, সোজা চলে গেলে। হ্যাঁ, ঘোরাতে পারিস। হ্যাঁ, এদিকে চলে গেলে সোজা পাদুম। চিকা জাংস্কর 191 কিলোমিটার। আমি দেখেছি। আমরা চলে যাচ্ছি মানালির দিকে, তাই সোজা। এদিকে অফিশিয়ালি আমরা ঢুকলাম। অফিশিয়ালি মনে হলো হিমাচলেই ঢুকলাম, এটা মনে হয়।
অ্যাকচুয়ালি ইয়েতে পৌঁছলো, মানে হিমাচলে পা দিলাম। এখনো পাহাড়গুলো পুরোপুরি সবুজ হয়নি। জাংস্কার 191, জিসপা এখান থেকে 6 কিলোমিটার। প্রজেক্ট দীপক ওয়েলকাম ইউ টু দালচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ অন মানালি লে হাইওয়ে। এটাই দেখেছি, হ্যাঁ এটা হচ্ছে লংগেস্ট ব্রিজ লে মানালি হাইওয়ে। না নিজের রিভারটার অন্য কিছু নাম আছে। বিশাল বড় ব্রিজ রে। এখন বাজে 3:35। আমরা লাঞ্চের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলাম। ওখানে স্টের অপশানও আছে, প্লাস রেস্টুরেন্টও আছে। এখান থেকে স্ট্রিংলি দেখাচ্ছে 13 কিলোমিটার। এটা জিসপাতে আছি এখন। মানালি এখান থেকে 89 কিলোমিটার হবে, বললো 2.5 ঘন্টা লাগবে। কত লেখা ছিল আমি দেখতেই পাই। জিসপা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। যারা তোমরা মানালি ঘুরতে আসবে তারা কিন্তু একদিন জিসপাতে স্টে করতে পারো। খুব শান্ত, মানালির ওই কনজেস্টেড ওই ব্যাপারটা নেই এখানে। খুব শান্ত, পুরো নদীর পাশে কন্টিনিউয়াসলি নদীর জলের আওয়াজ শোনা যাবে। খুব পিসফুল একটা জায়গা। আমরা চলে এসেছি কেলং। কেলংয়ের মার্কেট এরিয়ার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। যদি তোমাদের সন্ধে হয়ে যায় বা রাত হয়ে যায়, কেলংয়ে ইজিলি এখানে থাকতে পারো। নানান রকমের দোকান বাজার, মেডিসিন, এবং ডান দিকে দেখতে পেলে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও রয়েছে। এটা কিন্তু লে মানালি হাইওয়ে লাস্ট পেট্রোল পাম্প। আর আমরা লাস্ট পেট্রোল নিয়েছি হচ্ছে নিয়মাতে নতুন পেট্রোল পাম্প হয়েছে, ওখানে ফুল ট্যাঙ্ক করেছিলাম আমরা। তারপর এখনও অবধি আমাদের প্রায় পেট্রোল আছে এখন অনেকটাই। তো এখন আমরা নেব না পেট্রোল, একেবারে মানালিতে স্টে করে যাব। মানালিতেই পেট্রোল নিয়ে নেবো কালকে বেরোনোর টাইমে। তো আমরা কিন্তু আমাদের পুরো ট্রিপে এখনও অবধি পেট্রোল ক্যারি করিনি, আমাদের আর লাগেনি পেট্রোল ক্যারি করতে। নিয়মাতে নতুন পেট্রোল পাম্পের জন্য এই সুবিধাটা হয়েছে আমাদের। মানালি আর বেশি কিলোমিটার বাকি নেই আমাদের। শিশু এখান থেকে 20 কিলোমিটার মতন। আর এখন বাজে হচ্ছে 4:15। রাস্তার কন্ডিশন তো এখানে খুবই ভালো। সামনেই আটাল টানেল পড়বে, ওটার জন্য এক্সাইটেড। আর এখানে কিন্তু শিশুটাও খুব সুন্দর জায়গা, আমি শুনেছি আর দেখতেও পাচ্ছি। শিশু খুব সুন্দর জায়গা। আর কিছুক্ষণের মধ্যে শিশু পৌঁছে যাব। এখানেও কিন্তু স্টে করার প্রচুর অপশন আছে। তো তোমরা যারা থাকতে চাও এখানে স্টে করতে পারো। আমরা প্রথমে ভেবেছিলাম একবার, বাট মনে হলো যে এবার একটুখানি এগিয়ে যাওয়া উচিত, তাহলে কালকে সুবিধা হবে আমাদের। শিশু আর 12 কিলোমিটার। চলে এসেছি শিশু, এখন 4:40 বাজে। আর এখান থেকে কোকসার দেখাচ্ছে 14 কিলোমিটার। আমরা আটাল টানেলের কাছে চলে এসেছি, এইদিকে দেখা যাচ্ছে। এখন বাজে হচ্ছে 4:50 আর আমরা চলে এসেছি আটাল টানেলের সামনে। দেখো পিছনে দেখা যাচ্ছে। কোথায় গেল? এই যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা নেই
বাট হাওয়া দিচ্ছে চরম। ঠান্ডা নেই? ঠান্ডা নেই, সত্যি নেই। আর এই যে আমাদের পাইলট আর আমাদের গাড়ি খোঁজাখুঁজি করছে কিছু। হচ্ছে কাজা। এই সোজা কোন দিকে চলে যায়? কাজা। বহুত দিনের শখ ছিল আটাল টালেন দিয়ে যাবো। আমি এর আগেরটা নিয়েছি, এর আগেরটা উঠেছি 40-এ চালাস। এই টানেলটা হওয়াতে 100 কিলোমিটার দূরত্ব কমেছে মনে হয়। হ্যাঁ প্রায়। এই টানেলটা গিয়ে আমরা উঠবো কোথায়? মান্নালির কাছে উঠবো। কেমন লাগছে? হ্যালো, আমি ফার্স্ট টাইম কোনো ঠান্ডার মধ্যে দিয়ে চালাচ্ছি। 9 কিলোমিটার লম্বা, 4:57 ঢুকলি। কি হয়েছে? 1 কিলোমিটার আরো লম্বা হলে ভালো, আরো লম্বা হলে ভালো। চালিয়ে দিলে এটা আমরা 4:57 ঢুকেছিলাম, 5:06 বাজে। আর 1 মিনিট লাগবে বেরোতে। এটাই 60-এর অ্যাভারেজ স্পিড আছে, তো 9 কিলোমিটার যেতে 9 মিনিট লাগবে। অনেকটা আলো দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার মানে বেরোচ্ছিস তো চোখকে এবার অ্যাডজাস্ট করা লাগছে। আবার 40 স্পিড লিমিট করে দিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই। উচিত ছিল না। 16-17 কিলোমিটার এটাই করতে কত কষ্ট হয়েছে বলতো? জানি, বহুত। আসতে চলো একটু বেরিয়ে যাবে। হ্যাঁ বেরিয়ে যাবে, চলো অসুবিধা নেই। বাকি সব মেঘের মধ্যে নিয়ে চলে আসছে পুরো। মেঘের মধ্যে নিয়ে চলে থ্যাঙ্কস ভিজিটিং। আর সামনে 22 কিলোমিটার দেখাচ্ছে। আটাল ট্রেন থেকে বেরোনোর পরে সিনটাই চেঞ্জ হয়ে গেল না পুরো। সুন্দর ব্রিজ রে। ধুন্দি ব্রিজ। সোলাং ভ্যালি 3-4 কিলোমিটার হবে। আমরা ক্রস করছি এখন সোলাং ভ্যালি। এখানে আর দাঁড়ালাম না। মানালি এখান থেকে আর 10 কিলোমিটার বাকি। এখন মনে হচ্ছে কতক্ষণে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব। আমরা ঢুকে গেছি ফাইনালি মানালিতে। কোথায় প্ল্যান ছিল না, প্রথমে সার্চু, তারপর জিসপা, তারপর এখন মানালি।
এই দুদিনে আমরা অনেক কিলোমিটার কভার করেছি। থ্যাঙ্কস টু ওই মুম্বাইয়ের ভাই যে আগে যাচ্ছে বাইকে, হ্যাঁ যে মানালি আসতে হেল্প করেছে। ওর মেন প্ল্যান ছিল মানালি আসবো, তো ওর সাথে আমরাও প্ল্যান করেছি। হোটেলে আমাদের বুকিং নেই, গিয়ে খুঁজতে হবে। ম্যাল রোডের ওখানে খুঁজবো যাতে রাতে একটু শপিং করতে পারি ম্যাল রোড থেকে। ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমি হোটেলের ডিটেলস দিয়ে দেবো। সবাই ভালো থেকো, টাটা।